আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর, নয়া কৃষি আইন নিয়ে কৃষক সংগঠনগুলির আন্দোলনের প্রেক্ষিতে আগামী 9 ডিসেম্বর ফের দ্বিপাক্ষিক আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার। 8 ডিসেম্বর ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কৃষক নেতারা। কৃষক সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে 16টি বামপন্থী দল ও কংগ্রেস। নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামীকাল থেকে আরও বেশি সংখ্যায় রেক চালাতে চলেছে। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও 8 কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যে গত 24 ঘণ্টায় 3207 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আরোগ্যের হার 93.47%। সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রের নয়া কৃষি আইন নিয়ে কৃষক সংগঠনগুলির সঙ্গে আগামী 9 ডিসেম্বর ফের আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল 5ম দফার বৈঠকে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বহাল থাকবে বলে তিনি কৃষক ইউনিয়নগুলিকে আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ইউনিয়নগুলি আগামী 8 তারিখ মঙ্গলবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল বৈঠকের পর তাদের প্রতিনিধিরা জানান, সম্পূর্ণ আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠনগুলির ডাকা আগামী 8 ডিসেম্বরের ধর্মঘটকে নৈতিক সমর্থন জানালো তৃণমূল কংগ্রেস। কৃষি আইনের বিরোধিতায় চলতি সপ্তাহে টানা 3 দিন তারা রাজনৈতিক কর্মসূচি নিয়েছে। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি কর্মসূচির শেষ দিন 10 ডিসেম্বর ধর্মতলা সমাবেশে অংশ নেবেন। এদিকে তৃণমূল কংগ্রেস গতকাল কৃষি আইন নিয়ে কলকাতায় শিরোমণি অকালি দলের সঙ্গে বৈঠক করেছে। অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে 3 সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও ব্রায়েন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মমতা ব্যানার্জি গত শুক্রবারই দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তেলেঙ্গানা এবং দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গেও শ্রীমতী ব্যানার্জি কথা বলেন। কিষাণ সংগঠনগুলির ডাকা আগামী মঙ্গলবারের হরতালকে এরাজ্যের 16টি বামপন্থী ও সহযোগী দল সমর্থন জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু গতকাল এক বিবৃতিতে বলেছেন, কেন্দ্রের বিতর্কিত 3টি কৃষি আইন বাতিল ও সংশোধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে কৃষক ও খেতমজুর সংগঠনগুলি আন্দোলন করছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি। তারা এই হরতালকে সমর্থন করছেন। কংগ্রেস দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের পাশেই আছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। গতকাল পুরুলিয়ায় জয়পুরে শ্রী চৌধুরী পদযাত্রায় অংশ নেন। নেপাল মাহাতো, সুদীপ মুখোপাধ্যায় এতে উপস্থিত ছিলেন। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গতকাল গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কে প্রদেশ কংগ্রেসের তরফে মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করে তুলতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ আগামীকাল থেকে আরও বেশি সময় ধরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন থেকে সকাল 8:30টার পরিবর্তে 2 প্রান্ত থেকে সকাল 7টায় এবং রাত 9টার পরিবর্তে 9:30টার সময় শেষ ট্রেন ছাড়বে। দিনে 190টির পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে 204টি করে ট্রেন চালানো হবে। প্রবীণ নাগরিক, মহিলা যাত্রী এবং 15 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে কোনো ই পাস লাগবে না। বাকি যাত্রীদের সকাল 7টা থেকে 8টা এবং রাত 8টা থেকে 9:30 পর্যন্ত স্টেশনে প্রবেশের ক্ষেত্রে ই পাসের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। এদিকে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল আগামী 10 ডিসেম্বর থেকে আরও 3টি স্পেশাল ট্রেন চালাবে। কলকাতা সীতামারি, কলকাতা মুজফ্ফরপুর এবং কলকাতা যোগবাণীর মধ্যে এই ট্রেনগুলি চলাচল করবে। আজ থেকেই এই ট্রেনগুলির জন্য আসন সংরক্ষণ চালু হচ্ছে। রাজ্য বিজেপি শাসক তৃণমূল কংগ্রেস সরকারের অনিয়ম তুলে ধরতে আর নয় অন্যায় নামে যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও 8 কেন্দ্রীয় মন্ত্রী অংশগ্রহণ করবেন। আগামী মঙ্গলবার শ্রী নাড্ডা এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধানসভা কেন্দ্র ভবানীপুরের কয়েকটি বাড়িতে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। পরে তার ডায়মন্ড হারবারে গিয়ে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলার কর্মসূচি রয়েছে। গতকাল রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বারাসাতে এই কর্মসূচির সূচনা করে বলেন, जिस तरह से बंगाल में अन्याय अत्याचार का शासन है, जिस तरह से बंगाल में राजनीति का अपराधीकरण हुआ है, जिस तरह से बंगाल में तुष्टीकरण की राजनीति की जा रही और जिस तरह से बंगाल में प्रशासनिक व्यवस्थाओं का राजनीतिकरण हुआ है, तृणमूल कांग्रेस और ममता जी के राज में आज बंगाल में ये तीनों दोष हैं और उसी के कारण से बंगाल आज पिछड़ता हुआ देश में प्रगति की रफ्तार में पिछड़ता हुआ प्रतीत हो रहा है।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত যোধপুর পার্কে, মনসুখ মান্ডভিয় হলদিয়ায় এবং অর্জুন মুন্ডা ঝাড়গ্রামে এই কর্মসূচির সূচনা করেন। আর নয় অন্যায় কর্মসূচিতে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় কেশব সেন স্ট্রিটে ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এগরায় বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন। মন্ত্রিত্ব ত্যাগের পর তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী কোন পথে হাঁটবেন তা নিয়ে রাজনৈতিক মহলে ঔৎসুক্য রয়েছে। আজ কলকাতায় তিনি সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য জানাবেন বলে আগেই ঘোষণা করেছেন। এদিকে গতকালই তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুরে 4 ব্লক সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল ওই জেলায় দলবিরোধী কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও এতে যুক্ত নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে খবর। অপসারিত নেতারা প্রত্যেকেই প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। অন্যদিকে আগামীকাল মেদিনীপুর শহরে দলনেত্রী মমতা ব্যানার্জির সভা করার কথা রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে প্রায় 5 লক্ষ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে 4,67,056 জনই সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় 3,207 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.47%। এই সময় আরো 49 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 8,677 জন। হাওড়া ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল থেকে বাগনানের বাসিন্দা 100 বছর বয়সী করোনা আক্রান্ত একজন বৃদ্ধা গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। চিকিৎসক, নার্স সকলের সম্মিলিত প্রয়াসে তিনি সুস্থতা লাভ করেন। 4 ডিসেম্বর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পশ্চিম বর্ধমানের বারাবণীতে বিজেপির মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিজেপির 7 জন কর্মী জখম হয়েছেন বলে বিজেপির দাবি। বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের অভিযোগ, জামবাদে শাসক দলের লোকজন তাদের মিছিলের ওপর হামলা চালালে 2 জন গুলিবিদ্ধ হন। বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় পাল্টা অভিযোগ করেছেন, দুয়ারে সরকার কর্মসূচি চলার সময় বিজেপির লোকজনই সেখানে হামলা চালায়। এতে তাদের এক কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের জেলা সংবাদদাতা এই খবর দিয়ে জানাচ্ছেন, বিজেপির গুলিবিদ্ধ এক কর্মীকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় তাকে দেখতে হাসপাতালে যান। বারাবণীর ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বহুবার ওখানে মারপিট হয়েছে। দুর্গাপুরেও আমরা অনুষ্ঠান করলেই, প্রোগ্রাম করলেই মারপিট হয়। পুলিশ দর্শকের ভূমিকা পালন করে। তো যতটা সম্ভব অত্যাচার ওখানে চলছে। আর পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানকার মাফিয়াদের হাতে চলে গেছে। কেন এখানে শুধরাতে সময় লাগবে। অন্যদিকে শ্রমমন্ত্রী মলয় ঘটক এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে বর্ণনা করেছেন। বারাবণীটা হচ্ছে আমার অঞ্চল। আমাদের জেলাতে বিজেপির 4টে গোষ্ঠী আছে, একে অপরের বিরুদ্ধে কথাও বলে। ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন, বারাবণীতে যে ঘটনা ঘটেছে এটা বিজেপির নিজস্ব কোন্দল, নিজেরাই গন্ডগোলটা করেছে। পূর্ব বর্ধমানের গুসকরায় কবরস্থানে জায়গা কেনা নিয়ে পাড়ায় বৈঠকের সময় দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে 5 জন জখম হয়েছেন। এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। এরা সকলেই গুসকরা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তুড়িপাড়ার বাসিন্দা। দক্ষিণ কলকাতার নেতাজিনগর থানা এলাকায় নাকতলা উদয়ন সংঘ ক্লাবে গতরাতে একদল দুষ্কৃতী হামলা চালালে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকটি বাইক ক্লাবের সামনে রেস করছিল। ক্লাব সদস্যের এক বাইকে তারা ধাক্কা মারলে বচসা সৃষ্টি হয়। পরে রাতে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে এসে ক্লাবে ভাঙচুর চালায়। পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে। বহু কোটি টাকা সারদা চিটফান্ড মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেন রাজ্যের বেশ কয়েকজন বিরোধী নেতা তার কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। ওই চিঠিতে বিজেপি নেতা মুকুল রায়, সিপিআইএম নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নাম রয়েছে। সদ্য মন্ত্রিত্ব ছাড়া তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও তিনি টাকা নেবার অভিযোগ করেছেন। মুকুল রায় এই চিঠি নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, সুদীপ্ত সংশোধনাগারে রয়েছেন, তার কথার কোনো গুরুত্ব নেই। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 7 বছর ধরে তদন্ত চালিয়ে সিবিআই তার বিরুদ্ধে কিছুই প্রমাণ জোগাড় করতে পারেনি। কাজী সুদীপ্ত সেন কি বললেন তা নিয়ে তার কিছু আসে যায় না। অধীর চৌধুরী বলেন, সম্ভবত তৃণমূল কংগ্রেসই চাপ দিয়ে তাকে দিয়ে এ ধরনের চিঠি লিখিয়েছে, এর কোনো গুরুত্ব নেই। হলদিয়া বন্দরের নাব্যতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। পিপিপি মডেলে হলদিয়া থেকে কলকাতা নদীপথের চ্যানেলে বৈজ্ঞানিক ভিত্তিতে সার্ভে করে পলি খননের পরিকল্পনা রয়েছে। আগে যেভাবে খনন করে পলি জলেই ফেলা হতো, নতুন পরিকল্পনা অনুযায়ী আর সেইভাবে পলি ফেলা হবে না, ডাঙায় ফেলার ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া হলদিয়ায় গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, অন্তর্দেশীয় জলপথের মাল্টিমোডাল হাবের 90% কাজ শেষ হয়েছে। সিডনিতে আজ চলতি সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:40-এ।
গোয়ার তিলক ময়দানে গতকাল ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 2-0 গোলে এসসি ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছে। 33 মিনিটে সুরচন্দ্র সিং এর আত্মঘাতী গোলে নর্থ ইস্ট ইউনাইটেড 1-0 এগিয়ে যায়। খেলার শেষ মুহূর্তে রোছার জেলা ব্যবধান 2-0 করেন। প্রথম 3 ম্যাচে হেরে 11 দলের আইএসএল এ এসসি ইস্ট বেঙ্গল সবার শেষে রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের 4 ম্যাচে পয়েন্ট 8। আজ মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসির এবং এফসি গোয়া কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হলো।